অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগে ভুগছেন। পদত্যাগপত্রে বলা হয়েছে এই রোগের কারণে তিনি মাঝে মধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন এবং শারীরিক ও মানসিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু এই রোগটি আসলে কি? এটি কি সংক্রামক? কিভাবে হয় এটি? চিকিৎসা বিজ্ঞানের তথ্য বলছে এটি মূলত শরীরের স্বয়ংক্রিয় কার্যক্রম নিয়ন্ত্রণকারী স্নায়ুতন্ত্রের একটি জটিল রোগ। অটোনমিক নিউরোপ্যাথি এমন একটি অবস্থা যেখানে অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এই স্নায়ুতন্ত্র মানুষের ইচ্ছার বাইরে চলা নানা গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস, হজম, ঘাম হওয়া, মূত্রথলি ও অন্ত্রের কার্যক্রম এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। এসব স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হয়। বিশেষজ্ঞদের মতে রোগটির সবচেয়ে সাধারণ কারণ ডায়াবেটিস। বিশেষ করে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে এই রোগটি হতে পারে। এছাড়া কিছু অটোইমিউন রোগ, অ্যামাইলোডেসিস, পার্কিনসন্স সম্পর্কিত কিছু অবস্থা, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ, কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের পর স্নায়ুর ক্ষতি এবং বংশগত কারণেও এই রোগ হতে পারে। রোগটির লক্ষণ নির্ভর করে শরীরের কোন স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর। অনেকের ক্ষেত্রে দাঁড়িয়ে পড়লেই হঠাৎ রক্তচাপ নেমে যায়, যার ফলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে যেতে পারে। আবার অনেকের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, অতিরিক্ত বা কম ঘাম হওয়া, মূত্রথলির কার্যকারিতা কমে যাওয়া কিংবা যৌন স্বাস্থ্যের জটিলতাও দেখা দিতে পারে। রাষ্ট্রপতির পদত্যাগপত্রে যে মাঝে মধ্যে ক্ষণিক অচেতন হয়ে যাওয়ার কথা বলা রয়েছে, সেটিও এই রোগের একটি পরিচিত উপসর্গের সঙ্গে সামঞ্জস্য। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দাঁড়ানোর পর হঠাৎ রক্তচাপ কমে গেলে মস্তিষ্কে সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে যেতে পারে। এর ফলে মাথা ঘোরা, ভারসাম্য হারানো বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটা সম্ভব। অটোনমিক নিউরোপ্যাথি কোনো সংক্রামক রোগ নয়। এটি একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। ভাইরাস, বাতাস, পানি বা স্পর্শের মাধ্যমে এর সংক্রমণ ঘটে না, বরং এটি মূলত স্নায়ুর ক্ষতির ফল, যা অন্য একটি রোগ বা শারীরিক অবস্থার জটিলতা হিসেবে দেখা হয়। চিকিৎসকেরা সাধারণত রোগীর উপসর্গ, শারীরিক পরীক্ষা এবং বিভিন্ন বিশেষায়িত স্নায়ু ও হৃদযন্ত্রের কার্যকারিতা পরীক্ষার মাধ্যমে রোগটি শনাক্ত করেন। এর কোনো একক নিরাময় নেই। চিকিৎসার মূল লক্ষ্য হলো রোগের কারণ নিয়ন্ত্রণ করা, যেমন ডায়াবেটিস থাকলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা, এবং উপসর্গ অনুযায়ী চিকিৎসা দিয়ে রোগীর জীবনযাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করা। বিশ্বের বিভিন্ন চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান যেমন মেয়ো ক্লিনিক, NIDDK এবং NIDS বলছে অটোনমিক নিউরোপ্যাথি একটি দীর্ঘমেয়াদী ও জটিল স্নায়বিক সমস্যা। সময় মতো রোগ নির্ণয় এবং মূল কারণের চিকিৎসা শুরু করা গেলে অনেক ক্ষেত্রেই রোগের অগ্রগতি ধীর করা এবং জটিলতা কমিয়ে আনা সম্ভব।